নমস্কার। আজকে দুটো কথা বলতে চাই আপনাদের সাথে। এক হচ্ছে, আমরা কয়েক মাস আগে দেখেছিলাম একটা ঘটনা যে বিদেশ থেকে হাজব্যান্ড এসেছেন এবং পুরুষ বন্ধুর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ওয়াইফ তার প্রাণনাশ করেছেন অত্যন্ত অমানবিকভাবে এবং তাকে ড্রামের ভিতর ভরে রেখে দিয়েছেন তার মৃত্যুর পর। সেটি ধরা পড়েছে, জানা গেছে। এবং আবারও একটি ঘটনা খুব রিসেন্টলি জানা যাচ্ছে। আজকাল পরশু আমরা খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় নিত্যই দেখতে পাচ্ছি যে একটি কাপল তারা গেছিলেন উত্তর পূর্ব ভারতে হানিমুন করতে। অল্প কিছুদিন তাদের বিয়ে হয়েছে এবং তারা হানিমুন করতে গিয়ে হঠাৎ করেই তাদেরকে মিসিং পাওয়া যায় এবং ওয়াইফকে আর পাওয়া গেল না দীর্ঘ সময়, এবং ইন দ্য মেন টাইম হাজব্যান্ডকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ওয়াইফকে পাওয়া যায় এবং তিনি ভীষণ সাউন্ড অ্যান্ড সেফ এইরকমই আছেন, তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু হাজব্যান্ডের প্রাণনাশ অত্যন্ত অমানবিকভাবে করা হয়েছে। ঘটনা যেটা জানা যাচ্ছে খবর কাগজ থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে মেইনলি যেটা পাওয়া যাচ্ছে, এই মৃত্যুতে ইনভলভমেন্ট এই মহিলারও ছিল, স্ত্রী যিনি তার। এই দুটো গল্প বা এই দুটো খবর আমি এই কারণে বলছি এখন যে একটা জিনিস দেখা যাচ্ছে যে বিবাহিত পুরুষ যারা, আগেকার দিনে এরকম হতো না যে বাবা মায়েরা মেয়ের বিয়ে দিতে ভয় পেতেন। তারা মনে করতেন যে আমার মেয়ের বিয়ে দিচ্ছি, সে কীরকম থাকবে, শ্বশুরবাড়িতে গিয়ে অত্যাচারিত হবে না তো, তাকে কিভাবে তাকে রাখা হবে। অনেক সময় দেখা যেত যে অত্যাচার সহ্য না করতে পেরে মহিলারা নিজেরা আত্মাহুতি দিতেন বা তাদেরকে অনেক সময় তাদের প্রাণ নাশ করাও, তাদের জীবন সংকট হতো অন্যের হাতে, শ্বশুরবাড়ির লোকজনের হাতে। সেই কারণে তাদের বাড়ির যারা গুরুজন, অভিভাবক, তারা বিশেষভাবে দুশ্চিন্তিত থাকতেন। কিন্তু আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা উল্টো ঘটনা দেখতে পাচ্ছি, একটা উল্টো ধারণা তৈরি হচ্ছে যে না, শুধু মহিলারা নন, এখন কিন্তু যেহেতু আমাদের ভারতীয় আইন মহিলাদের জন্য কিছুটা সহানুভূতিশীল, মহিলারা কিন্তু সময় বিশেষে কেউ নট অল, কেউ তাদের পরিবারের মধ্যে, তাদের সংসারের মধ্যে তাদের যে পুরুষ পার্টনার যিনি তার স্বামী, তিনি কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে নির্যাতিত হচ্ছেন এবং তারা অত্যাচারিত হচ্ছেন, তারা নির্যাতিত হচ্ছেন। কার হাতে হচ্ছেন? তাদের ওয়াইফের হাতে হচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক যদি তার পরিণতি এরকম হয়, যেটা আমি এই খবরগুলো রেফারেন্স দিয়ে বললাম। দুটি বিষয়ে আদালতে বিচার হয়ে রায় বেরিয়ে আসেনি, যে কারণে আমরা এই বিষয়ে অনেক ব্যাখ্যা করতে পারি না। আমাদের আদালতের বিচারের জন্য অপেক্ষা করতে হয়, কে দোষ কে ভুল, কি মোটিভ ছিল, কি কারণে এসব করা হয়েছে, এইসবই বিচারাধীন বিষয় হয়ে যায়। যখন সেগুলো নিয়ে আর আলোচনা বিশদে করা সম্ভব হয় না, তখন বিচারের পরে আবার সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। যেটা হয়েছে এইটা জানা গেছে, রায় থেকে এরকম ঘটনা জানা গেছে। কিন্তু যেটা আমাদের সাদা চোখে দেখা যাচ্ছে, যেটা পাবলিক দেখতে পাচ্ছে বা জিজ্ঞাসাবাদ করে যেগুলো জানা যাচ্ছে, তদন্ত করে যেরকম জানা যাচ্ছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় বা নিউজে আমরা দেখতে পাচ্ছি, যে এই ধরনের ঘটনায় বাড়িতে পরিবারের স্ত্রীরা, এনারা কিন্তু এই সহানুভূতি, যা ভারতীয় আইনের সহানুভূতি যেটা রয়েছে মহিলাদের জন্য, সেটা পাওয়ার ফলে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন এবং এই জাতীয় পরিণতিতে এসে পৌঁছাচ্ছে। বিভিন্ন পরিবারের তাদের পরিস্থিতি এই পরিণতিতে এসে পৌঁছাচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আজকে যে ছেলেটি, আজকে নয় বেশ কিছুদিন আগে তার মৃত্যু হয়েছে, সে, আমি সামাজিক বিষয়টা নিয়ে এখন বলছি না, সামাজিক বিষয় তো আছে। যারা ছোট এখনো, কিংবা যারা কিছুটা, যাদের জ্ঞানচক্ষু উন্নীত হয়েছে, তারা এইসব দেখছে, তারা সমাজের এই পরিস্থিতি দেখছে, এরা কিন্তু এরা সমাজের মধ্যে থাকে, এদেরকে তারা দেখছে, তারা শিখে যাচ্ছে না, তারা দেখছে, তারা মনে করছে যে এগুলো খুব স্বাভাবিক, এগুলো হতে পারে। এটাও হয়, এটা হওয়া উচিত নয়, এটাও হওয়া উচিত নয়। আবার কোনো মেয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে বিনা দোষে তার প্রাণ সংকট হয়ে গেল, তার প্রাণ নাশ হয়ে গেল, সেটাও হওয়া উচিত নয়। কিন্তু তাদের জন্য যে সমস্ত মহিলারা নির্যাতিত হন, পীড়িত হন, অত্যাচারিত হন তাদের শ্বশুরবাড়িতে গিয়ে, সেখানে তারা যেরকমভাবে অনেক সময় কী হয়,
তারা সমাজের সহানুভূতি পান, তারা পরিবারের সহানুভূতি পান, তারা আত্মীয় স্বজনের সহানুভূতি পান যে আহারে মেয়েটা ওর এরকম হলো, বিয়ে হলো এরকম। কিন্তু আমরা দেখতে পাই যারা ছেলেরা না, যারা স্বামীরা এখন কিন্তু খুব রিসিভিং এন্ডে চলে যাচ্ছেন, কিন্তু তারা নির্যাতিত হচ্ছেন, তারা অত্যাচারিত হচ্ছেন, তারা হয়তো কাঁদছেন, তারা কষ্ট পাচ্ছেন, কিন্তু তারা কাউকে বলতে পারছে না, তাদের লজ্জাবোধ হচ্ছে যে বউয়ের হাতে মার খেয়েছি বলবো, বউ অত্যাচার করছে বলবো, বলছেন না। সুতরাং পরিবার জানছে না, সমাজ জানছে না, অনেক সময় এটা জানাজানি হচ্ছে না, কেউ জানছে না, ছেলেটা কিন্তু একা কাঁদছে। এই যদি হয় পরিস্থিতি এবং তার পরিণতি হয়ে যায় এই জায়গায় এসে, তাহলে এটা হওয়া তো উচিত নয়, এটা বারবার বলার কথা নয়। কিন্তু দেখুন যারা করছেন তারা কি করছেন, তারা সমাজে কি দৃষ্টান্ত রেখে যাচ্ছেন, ভীষণ অমানবিক। এই স্বামীদের জন্য বা বিবাহিত পুরুষদের জন্য বা পুরুষদের জন্য, বিবাহিত অবিবাহিত নির্বিশেষে পুরুষদের জন্য যেভাবে নারীদের জন্য আইন আছে, নারীদের জন্য সহানুভূতি আছে সমাজের, রাষ্ট্রের, সেই রকম যদি পুরুষের জন্য রাষ্ট্র আরও বেশি করে কিছুটা সহানুভূতিশীল এই বিষয়ে হওয়া সম্ভব হয়, কিছু আইন যদি তৈরি করা সম্ভব হয়, তাহলে হয়তো এতটা এই স্ত্রীরা এতটা অপ্রতিরোধ হতে পারবেন না। কিছুটা অন্তত আমার মনে হয়, এটা আপনাদেরও হয়তো আপনারাও সহমত হবেন যে কিছুটা বাধাপ্রাপ্ত হবেন। এই জাতীয় এই অ্যাগ্রেসিভনেসটা হয়তো কিছুটা ব্যাহত হতে পারে। কারণ এই ঘটনা ঘটা উচিত নয়। যারা পরবর্তী প্রজন্ম তারা দেখছে, তারা কি দেখছে, তারা এই ক্রাইমগুলো এইগুলো দেখে পরিবারের মধ্যে সবচেয়ে বড় কথা চিন্তা করতে হবে যে এই ঘটনাগুলো আবার পরিবারের মধ্যে। সুতরাং পরিবারের শিশুরা দেখছে, পাশের বাড়ির বাচ্চাগুলো দেখছে, পরবর্তী প্রজন্ম তারা যে সমাজের মেরুদণ্ড হবে, তারা যে সমাজের দায়িত্ব নেবে, তারা কি শিখবে? তারা তো এগুলো শিখে যাবে না। আমার মনে হয় যে রাষ্ট্র যদি কিছুটা আরও সহানুভূতিশীল হন বিবাহিত পুরুষদের প্রতি বা অবিবাহিত পুরুষদের প্রতিও, এবং কিছু আইন প্রণয়ন করা যদি সম্ভব হয়, তাহলে হয়তো সেটা ভালোই হবে, সেটা হয়তো খারাপ হবে না। এখন না হওয়া পর্যন্ত তো বোঝা যায় না সেটার ইম্প্যাক্ট কি হচ্ছে, তবে হয়তো সেটা ভালোই হবে। নমস্কার, ধন্যবাদ।